সম্প্রতি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের পর হাজার হাজার কিলোমিটার দূরে থেকেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আমাদের ভারতবর্ষ। আর তাই অপারেশন অ্যামিস্টারের অধীনে ভারতীয় সেনাবাহিনীর চিকিৎসকেরা দিন রাত নিরলসভাবে আহতদের চিকিৎসা করে চলেছেন। আর এই চিকিৎসা পাওয়া রোগীদের মধ্যেই ছিলেন 60 বছর বয়সী এক নারীও। তিনি চিকিৎসা শেষে চোখের জল ধরে রাখতে পারেননি। আমাদের ভারতের চিকিৎসকদের উদ্দেশ্যে কৃতজ্ঞতা ভরা গলায় বলেন, আমি আমার 60 বছরের জীবনে এমন চিকিৎসা, এত আন্তরিকতা কখনো অনুভব করিনি। ভারতের মানুষেরা এতটা ভালো। ভেনেজুয়েলায় যে ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছে সেটা সত্যি মর্মান্তিক। দেশটার উত্তরাঞ্চলে পরপর দুটো শক্তিশালী ভূমিকম্প হয়। প্রথমটার মাত্রা ছিল 7.2 এবং কয়েক সেকেন্ডের ব্যবধানে দ্বিতীয়টা ছিল 7.5 মাত্রার। তথ্য বলছে এইরকম জোড়া কম্পন গত 100 বছরে দেশটাতে আর একটাও হয়নি। এইবারের ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে রাজধানী কারাকাস এবং উপকূলীয় শহর লা গুয়াইরায়, যেখানে অনেক বড় বড় বাড়ি, রাস্তাঘাট সবকিছু রীতিমতো চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এমনিতেও দেশটাতে আগে থেকেই নাকি অর্থনৈতিক সংকট চলছিল, এখন তার সঙ্গে যোগ হয়েছে এই বিপর্যয়। এদিকে জ্বালানির অভাবে উদ্ধার কাজও যথেষ্ট ব্যাহত হচ্ছে। আর তাই বহু দেশের সঙ্গে সঙ্গে আমাদের ভারতবর্ষ থেকে অনেক খাবার, ওষুধ এবং উদ্ধার সরঞ্জাম পাঠানো হয়েছে ভেনেজুয়েলার উদ্দেশ্যে। ভেনেজুয়েলার এই ক্রাইসিসে ভারত সরকার অপারেশন অ্যামিস্টার নামের একটা বিশেষ অভিযান চালিয়েছে, যে অপারেশনে ভারতীয় সেনারা অত্যাধুনিক ফিল্ড হাসপাতাল, বিভিন্ন প্রয়োজনীয় ওষুধপত্র, আধুনিক চিকিৎসা সরঞ্জাম এবং ভারতের তৈরি ভীষ্ম কিউব অর্থাৎ পোর্টেবল হাসপাতাল নিয়ে পৌঁছে গেছে সেখানে, যাতে একসঙ্গে অনেক বেশি সংখ্যক মানুষের জীবন বাঁচানো যায়। ইতোমধ্যেই তাই সেখানে রয়েছে ভারতীয় সেনাবাহিনীর 41 জনের একটি মেডিকেল টিম, যার মধ্যে রয়েছেন অভিজ্ঞ ডাক্তাররাও। উল্লেখ্য, ভারতের পাঠানো এই পুরোদস্তুর ফিল্ড হাসপাতালে 24 ঘন্টা বিনামূল্যে চিকিৎসা চলছে। এছাড়াও দুটো IAF C-17 বিমানে 66 টন রিলিফ ম্যাটেরিয়াল, ওষুধ এবং মেডিকেল ইকুইপমেন্ট পাঠানো হয়েছে ভারতের তরফ থেকে। আর ভারতের পাঠানো এই ফিল্ড হাসপাতালে এই চিকিৎসার জন্য একজন ভেনেজুয়েলার মহিলাকে নিয়ে আসা হয়, যিনি চিকিৎসার পর রীতিমতো আবেগে ভেঙে পড়েন এবং বলেন, আমি আমার জীবনে এত ভালো যত্ন এবং সেবা কোনোদিন কারো থেকে পাইনি। যেভাবে ভারতীয় ডাক্তাররা আমায় যত্ন করে সুস্থ করে তুললো তার কোনো তুলনাই হয় না। ভারত সত্যি একটি মহান দেশ, তাই ভারতীয়রাও এত মহান। তারা এত দূর থেকে এসে আমাদের পাশে দাঁড়িয়েছে, এটা ভোলা যাবে না। বর্তমানে এই ভেনেজুয়েলাবাসী মহিলার কথাই সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল। একই সঙ্গে ভেনেজুয়েলাবাসীরাও ভারতীয় সেনাবাহিনী টিমের প্রশংসা করেছে। তারা জানিয়েছে, ভারত থেকে আসা সেনাবাহিনীর ডাক্তাররা আমাদের শুধু চিকিৎসা করেই ছেড়ে দিচ্ছে না, উল্টে আমাদের মনে নতুন করে বাঁচার আশা যোগাচ্ছেন। তাদের সাহায্য দেখেই বোঝা যায় ভারতীয় আদতে কত বড় মনের মানুষ। আসলে এটাই ভারতের পরিচয়। আমরা ভারতীয়রা বিশ্বাস করি, মানবতার ডাকে সাড়া দেওয়াই ভারতের আসল ধর্ম। এখানে মানুষকে বাঁচানোর আগে তার দেশ, ভাষা, ধর্ম কিংবা সীমানা দেখা হয় না, দেখা হয় শুধু একজন অসহায় মানুষের মুখ। তাই ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার 60 বছর বয়সী মহিলা চোখের জল আর কৃতজ্ঞতার কথাই যেন প্রমাণ করে দিল, ভারত শুধু নিজের মানুষের জন্য নয়, প্রয়োজনে সমগ্র বিশ্বের পাশে গিয়ে দাঁড়ানোর ক্ষমতা রাখে। তাই একজন গর্বিত ভারতবাসী হওয়ার সুবাদে বলতেই হয়, এই কারণেই বিশ্বের দরবারে ভারতের নাম শুধু একটা দেশ হিসেবে নয়, বরং মানবতার প্রতীক হিসেবে উচ্চারিত হয়। হ্যাঁ, সত্যি মহান আমার ভারত। জয় হিন্দ।